আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, মে মাসের 26 তারিখ জানিয়ে দেব গত 24 ঘন্টার শরণার্থীদের আপডেট তথ্যগুলো। যা জানার অপেক্ষায় রয়েছেন, আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পাবেন। গ্রিস, লিবিয়া থেকে বর্তমানে গ্রিসে গেম হচ্ছে। তুরস্ক থেকে যেমন গ্রিসে গেম ধারাবাহিক অব্যাহত রয়েছে, নতুন করে লিবিয়া থেকেই গ্রিসে গেম দেওয়া হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে এই অঞ্চলটি ব্যবহার করে ইতালিতে যাওয়ার পর ইতালি আলবেনিয়াতে পাঠানো বা ইতালিতে নানা ধরনের সমস্যার মুখোমুখি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা, আর যে জন্যে পথ পরিবর্তন করা। বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে প্রবেশ করার যে প্রবণতা, এটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা সর্বশেষ স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে, যেটা গ্রিস কর্তৃপক্ষ। গ্রিসের কেটের যে দ্বীপে এই শরণার্থী প্রবেশ করেছে, তারা 2025 সালের শেষ পর্যন্ত, যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত 4000 শরণার্থী আশ্রয় হিসেবে অবস্থান করছেন বা সেখানে ছিল, যাদেরকে পরবর্তীতে গ্রিস কোস্টগার্ড বিভিন্ন স্থানে সরিয়ে নিয়েছে। গ্রিস দ্বীপের এই অঞ্চলটিতে লিবিয়া থেকে সমুদ্রপথে আসা অভিবাসীরা কন্টিনিউ অব্যাহত রয়েছে, যা সর্বশেষ প্রতিবেদনে যখন এটি প্রচার করা হচ্ছিল তখন দেখানো হয়েছে 543 জন অভিবাসী এসে পৌঁছায়, যেটা বৃহস্পতিবার পর্যন্ত। লিবিয়ার তোবরুক থেকে এই গেমগুলো হচ্ছে, আর এটি বর্তমান সময় নতুন একটি রোডে পরিণত হয়েছে বলে এই খাত বিশ্লেষকরা মনে করে। এখানে টোটাল বিষয়টা হচ্ছে, এই দ্বীপটিতে মাত্র 4 জন লোক আছে, যেটা গ্রিসের কর্তৃপক্ষ বা সরকারি লোক, আর বাকি টোটালি এটা একটা দ্বীপ। যেহেতু ঘূর্ণিঝড় প্রবণ এলাকা এবং এই দ্বীপটিতে প্রায়শই ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়। গত কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছিল। এই অঞ্চলটিতে সাধারণ গ্রিসের জনগণ বা নাগরিক থাকে না। গ্রিসের দ্বীপ সেই হিসেবে কয়েকজনকে দিয়ে তারা দ্বীপের নিয়ন্ত্রণ রেখেছে, আর এখানেই বর্তমান সময় গেম হচ্ছে। আর এই গেম কত গুণ বৃদ্ধি পেয়েছে তা আপনারা বুঝতে পারছেন যে 2025 সালের প্রথম থেকে 4000 শরণার্থী এই দ্বীপটিতে আসে। লিবিয়ার তোবরুক থেকে যে নৌকাগুলো ছাড়ে, যারা বিপদে পড়লে সহযোগিতা কামনা করলে, এনজি সংস্থা কোনো তথ্য দিলে তখন আমরা প্রকাশ করতে পারি। এই অঞ্চলটিতে যাওয়া অভিবাসীদের সর্বশেষ তথ্য ইনফরমেশন আপনাদের যাদের প্রিয়জন গেছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেহেতু দ্বীপ, সেখান থেকে দেশে যোগাযোগ করা খুব একটা সহজ নয়। লোকজন যেহেতু নাই, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, বিভিন্ন জটিলতা। এরপরে যখন আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে যায় তখন নিঃসন্দেহে তারা যোগাযোগ করতে পারে। ওশান বাইকিং সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিষেধ করেছে। আগের বার শরণার্থীদেরকে উদ্ধার করার পর যাদেরকে ইতালিতে নামিয়ে দিয়েছে, ইতালিতে নামিয়ে দিয়ে তারা আবারও বর্তমান মাল্টা এসআর জোনে অবস্থান করছে, যেখান থেকে শরণার্থী উদ্ধার করার জন্য। ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালিতেও গেম হচ্ছে, আর বিপজ্জনক গেমগুলো থেকে শরণার্থীদেরকে সহযোগিতা করছে এনজিও সংস্থাগুলো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।